আমি দেখতে চাই ওদের ভাষার কত জোর, ওদের গায়ের কত জোর, ওদের সেন্ট্রাল ফোর্সের কত জোর। আর আমাদের যারা ভয়ে ভয়ে আছেন, ভয়ে একেবারে ভীরু হয়ে বসে আছেন, তাদেরও বলি ইলেকশন পালিয়ে যাবে। আর মাত্র 1 মাসও নয়, মাত্র 15-20 দিনের ব্যাপার। যারা এত ভয় পান তাদের তো বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো দরকার আছে। যারা এত ভয় পান তাদের তো বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো দরকার আছে। যারা এত ভয় পান তাদের তো বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো দরকার আছে। রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন কার্যত। এখন তিনি এই কথা বলতে পারেন কিনা সেটা একটা বড় প্রশ্ন, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক এই কথা বলতে পারে? মানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে কি এই কথা মানায় যে যারা ভয় লাগছে, যাদের ভয় লাগছে তারা বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ুন, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ুন। তিনি আরও অনেক কিছু বললেন। দেখতে চাই তাদের কত ক্ষমতা, কেন্দ্রীয় বাহিনীর কত ক্ষমতা। মানে তিনি কি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান। যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী ঠিক এই ভাষা, যে যারা ভয় পাচ্ছেন তারা ঘুমের ওষুধ খেয়ে ঘরে ঘুমিয়ে পড়ুন, এটা কি মুখের ভাষা? অবশ্যই আপনারা কমেন্টে জানান। কিন্তু তিনি কেন বলছেন এই কথা? কেন তিনি বলছেন? কোনো কারণ আছে, যে কারণের বসে তিনি বলছেন। দেখুন, কারণটা আমার মতে যদি বলেন যে আমার কি মত, তিনি যেভাবে চাইছিলেন যে কেন্দ্র বাহিনী আসবে, মানুষ উপচে পড়বে, ভিড় হবে, জটলা হবে, ঝামেলা হবে, ঠিক শীতলকুচি আপনাদের মনে আছে, ঠিক শীতলকুচিতে যেরকম হয়েছিল সে একটি ঘটনা ঘটবে। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও তিনি সেটা করতে পারছেন না কার্যত, বা মানুষ সেইভাবে আর যাচ্ছেন না, পথে নামছেন না। তাই কিন্তু তিনি আফসোস করছেন। এখানটায় তিনি আফসোস করছেন যে যারা ভয় পাচ্ছেন, কার্যত তিনি জনসাধারণকে বলানোর চেষ্টা করছেন যে আপনারা ভয় পাচ্ছেন, আপনারা ভয় কেন পাচ্ছেন, আপনারা ভয় পাচ্ছেন, আপনারা ওষুধকে ঘুমিয়ে পড়ুন। কারণ তিনি চাইছেন একটি শীতলকুচি হোক, একটি শীতলকুচির মতন ঘটনা হোক। কিন্তু মানুষ আর কিন্তু পাত্তা দিচ্ছেন না কার্যত। এবার হচ্ছে আরেকটি কারণ, সেটি হচ্ছে আইপ্যাক নিয়ে এমনি মাননীয় মুখ্যমন্ত্রী এখন টেনশনে আছেন, খুব চিন্তিত আছেন। আমি আগের দিনেই দেখেছিলাম যে আইপ্যাকের একজন কর্ণধার যাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো সেই একটা টেনশন কিন্তু রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কোথাও না কোথাও। তাই তিনি ঠিক কোথায় যে কী বলছেন তিনি নিজেও জানেন না, তিনি নিজেও বুঝতে পারছেন না যে তিনি ঠিক কী বলবেন। কারণ তাদের যে বৈতরণী পার, আইপ্যাক ছাড়া 2026-এ সম্ভব নয়। কারণ আইপ্যাক যে কাজটা করতে পারবে না সেটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, যে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে পারবে না আইপ্যাক। তাহলে লাস্ট তার ভরসা ছিল পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ। কিন্তু সেই পুলিশগুলো আর কিছু করতে পারবে না, কারণ নির্বাচন কমিশন সেই দিকে টাইট দিয়েছে। আপনারা সকলে জানেন যে অফিসার বদলি করেছে, সমস্ত অফিসার বদল করেছে নির্বাচন কমিশনের তরফ থেকে, ভোট যাতে শান্তিপূর্ণ হয়, ছাপ্পা ভোট যাতে না হয়। তাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় টেনশন হয়ে গেছে যে সব দিক দিয়েই তো গেল, সব দিক দিয়েই তো চলে যাচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামছে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে, যে আমাদের উপর অত্যাচার করছে, আর একটা শীতলকুচি হচ্ছে না। আইপ্যাক তার কোনো সাহায্য করতে পারবে না, আবার আমাদের রাজ্য পুলিশ তার কোনো সাহায্য করতে পারবে। তো এই একটা টেনশন রয়েছে, এই একটা টেনশন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে কোথাও না কোথাও। কারণ তার প্রমাণ হচ্ছে সিউড়িতে আপনারা দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সভাতে কি অবস্থা হয়েছিল। এক লোকই ছিল না কার্যত। তো এত লোক ছিল সেই সিউড়ির সভায় স্পষ্ট বার্তা দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর টেনশন, চিন্তিত, এবং তার যে মুখের যে ভাবভঙ্গি আপনারা দেখলেন। এবং সবথেকে বড় টেনশন আজকে দেখলাম আমি, সেটা হচ্ছে উত্তরবঙ্গে তিনি সভা করতে গেছিলেন। আমি ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের, 1 মিনিট।
টেনশন, কত লোক মিছিলে, আপনারা কম্পেয়ার করে দেখুন যে কত লোক হয়েছে মিছিলে 2021 আর এখন, 2021 আর এখন কত লোক, কত পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন, কত লোক হয়েছে। আর আজকে আমি তো আজব হয়ে গেলাম যে আজকে নতুন দেখলাম, নতুন মুডে লাইভ স্ট্রিম হচ্ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর, সেটা হচ্ছে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল, কারণটা কি বলুন তো? লোক ছিল না, মাঝে মাঝে যেখানে যেখানে লোক ছিল না সেখানে লাইভ স্ট্রিম অফ করে দেওয়া হচ্ছিল, যেখানে যেখানে লোক পাওয়া যাচ্ছে সেখানে লাইভ স্ট্রিম হচ্ছিল। এবং আমি তো খুঁজে পাচ্ছি না তিনি কাদের দিকে হাত নাড়াচ্ছিলেন, তবে একজনা ছুটে গেলেন, আমি জানি না তিনি কির জন্য গেলেন, কিন্তু আপনারা দেখুন কত লোক, কত ভিড়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় লোক আর নামছে না, সবাই বুঝে গেছে যে কি হয়েছে এই 15টা বছরে পশ্চিমবঙ্গে। আমি অনেকবার বলেছি, বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, যে এই 15টা বছরে পশ্চিমবঙ্গে কোনো উন্নত হয়নি, শুধুমাত্র হয়েছে যে বেকার ভাতা, সেখানেও বাজিমাত করে দিয়েছে বিজেপি। আপনারা সকলেই জানেন যে বিজেপির যে অঙ্গীকার পশ্চিমবঙ্গের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, যে 5 বছরে 1 কোটি চাকরি দেবে এবং যাদের চাকরি দিতে পারবে না তাদের 3,000 টাকা করে ভাতা দেবে। সবথেকে বড় কথা, মহিলাদের জন্য, মহিলাদের সুরক্ষা দেবে। সুরক্ষা দেওয়ার জন্য মহিলারা যেখানে কাজ করবে সেখানে মহিলা অফিসারই দেবে, পুলিশ অফিসার, তাদের সেফটির জন্য। তারপরে মহিলাদের 3,000 টাকা করে দেবে, আপনারা শুনেছেন। এবং যারা মাছ চাষ করেন বা যারা মাছ চাষ করছে বা মাছ চাষের জন্য আরও বড় কোনো প্রকল্প আনতে চলেছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনের অন্যতম একটি কেন্দ্র হতে চলেছে। সেই সমস্ত কথা প্রতিজ্ঞা যে পুস্তক, যে বই তারা প্রকাশ করেছে সেখানে কিন্তু আছে। তাই কিন্তু আমার যেটুকু মনে হয় যে বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় নামছে না রাস্তায়, তাই তিনি টেনশন, তাই তিনি বিভ্রান্ত যে তিনি ঠিক কী করবেন। কারণ সমস্ত কিছু তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে কার্যত। তাই তার ক্ষোভ যে যারা ভয় পাচ্ছেন তারা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ুন। ভাবুন যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম কথা বলেন, আমি জানি না, আমাকে অবশ্যই কমেন্টে জানান। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে দিশেহারা, সব দিক দিয়ে তার রাস্তা ক্লোজ, সব দিক দিয়ে। এসআইয়ের সেখানেও তিনি বিফল হয়েছেন। তারপরে সব কিছুর দিক দিয়ে কার্যত তিনি যা চেয়েছেন একটা কিচ্ছু করতে পারেননি। তিনি টেনশনে আছেন যে আইপ্যাক অফিসার, সেখানেও তিনি বেচতে গেছেন। রাজ্য পুলিশ তার বৈতরণী পার করতো, আর আমরা সকলেই জানি, আপনারাও জানেন, সেখানেও নির্বাচন কমিশন টাইট দিয়ে দিয়েছে। তো সমস্ত কিছু এখন হাত দিয়ে বেরিয়ে গেছে। অপরন্ত পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তারা ভাই অন্য রূপ দেখাচ্ছে, কার্যত হুমকি দিচ্ছে যে এবারে গিয়ে পাল্টাবো। কারণ পশ্চিমবঙ্গে কোম্পানি লাগবে। 32% ইন্ডাস্ট্রি হাব আজকে 2026-এ 17% নেমেছে। কাদের দৌলতে, কাদের আশীর্বাদে? এটা কিন্তু ভাবা উচিত পশ্চিমবঙ্গের মানুষের। আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আপনারা ওই লক্ষ্মীর ভাড়ে ঢুকাবেন, কিন্তু আপনার ছেলের জন্য লক্ষ্মী খুঁজে পাবেন না। কারণ আপনার ছেলে বেকার, আপনার ছেলে কিন্তু বেকার, তো লক্ষ্মীটা খুঁজে পাবেন না। আর কত যে মিথ্যে কথা বলে আপনারা তো সকলেই জানেন যে বিজেপি শাসিত রাজ্যে কতটা উন্নত আপনারা সকলেই জানেন। না হলে 45 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কেন যাবে ভাই? কেন যাবে? এত যদি অউন্নততা সেই সমস্ত জায়গা, সেখানে কেন যাবে? আপনারাই কমেন্টে জানান যে মুখ্যমন্ত্রী আগে কী বলছেন কার্যত। মানে তিনি যেটা চাচ্ছেন সেটা কি হচ্ছে না, তার জন্য তার আক্ষেপ, তার মনের আক্ষেপ যে আর একটা শীতলকুচি হোক, শীতলকুচির মতন ঘটনা একটা হোক। তিনি খুব আপ্রাণ কি চেষ্টা করছেন, কিন্তু বাংলার মানুষ সেটা সফল হতে দিচ্ছে না, বাংলার মানুষ সেটা পথে নামছে না। তা প্রতিটি পদক্ষেপে কিন্তু দেখা যাচ্ছে, এবং তার সভাতে দেখা যাচ্ছে, তার পদযাত্রায় দেখা যাচ্ছে যে লোক কিন্তু হচ্ছে না। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।